1 কোটি টাকার বিনিময়ে কি বিক্রি হচ্ছিল জুলাই গণঅভ্যুত্থানের মামলার রায়? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খোদ প্রসিকিউটরদের বিরুদ্ধেই উঠেছে দুর্নীতির ভয়ঙ্কর সব অভিযোগ। এই অনিয়মের জাল কতদূর বিস্তৃত তা খুঁজে বের করতে এবার সাবেক চিফ প্রসিকিউটরকেও তলব করছে ফ্যাক্টর ফাইন্ডিং কমিটি। কি আছে এই চাঞ্চল্যকর তদন্তে? জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে জামিন পাইয়ে দিতে 1 কোটি টাকা দাবি করেন তৎকালীন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। নেত্র নিউজ ও প্রথম আলোর যৌথ অনুসন্ধানে এই তথ্য উঠে আসার পর নড়ে চড়ে বসেছে ট্রাইব্যুনাল প্রশাসন। বিষয়টি কেবল টাকার দাবিতেই সীমাবদ্ধ নয়, অভিযোগ আছে আরেক প্রসিকিউটর গাজী মুনাওয়ার হোসেন তামিমের বিরুদ্ধেও। তার কক্ষে আসামির স্বজনদের রহস্যময় ব্যাগ নিয়ে আসা এবং পরবর্তীতে সেই আসামির রহস্যজনক খালাস পাওয়া জন্ম দিয়েছে নতুন বিতর্কের। বর্তমান চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন, এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে গঠিত ফ্যাক্টর ফাইন্ডিং কমিটি এবার সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকবে। যেহেতু ঘটনার সময় তিনি প্রসিকিউশনের প্রধান ছিলেন, তাই তার বক্তব্যকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। যদিও তাজুল ইসলাম বর্তমানে দেশের বাইরে রয়েছেন, তবে দেশে ফিরলেই তাকে কমিটির মুখোমুখি হতে হবে। এদিকে অভিযুক্ত সাইমুম রেজা ইতোমধ্যেই ফোনে কথা বলার বিষয়টি স্বীকার করেছেন। ন্যায় বিচারের পবিত্র স্থানে এমন নৈতিক স্ফালন পুরো বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। চলতি মাসের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিলের লক্ষ্য নির্ধারণ করেছে কমিটি। সত্য উন্মোচিত হলে তা কেবল ট্রাইব্যুনালের ভাবমূর্তি রক্ষাই করবে না, বরং বিচার প্রার্থী সাধারণ মানুষের আস্থা পুনরুদ্ধারেও সহায়ক হবে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।